আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। আল্লাহ মানুষের মধ্যে আসলে কি হয়, কি চায়, কি করতে হবে, কখন আসে, এটা না জানলে মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী কি করেই বা করবেন। কারণ মুখে বলতেছেন আল্লাহর কাজ করবেন, আল্লাহ কি আপনাকে বলতেছে যা তুমি এটা করো? কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহ মানুষের ভিতরে আসতেছেন, এসেই মানুষকে ডাকতেছেন। যদিও মুসলিম সমাজ বা যে কোনো মুসলমান আল্লাহকে ডাকেন বা জিকির করেন, অথচ কোরআন সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ জিকির করেন, আল্লাহ মানুষকে ডাকেন। তার জন্য আগে দেখুন সূরা বাকারার 186 নম্বর আয়াত। আর সেই ডাকে বলতেছে সাড়া দেওয়ার জন্যে। আবার তুমি যদি ডাকো তাহলে তোমার ডাকেও সাড়া দেবে, এই প্রতিশ্রুতি কোরআনে দিয়েছেন। তো সুতরাং কখন এসে ডাকেন, কোথায় এসে ডাকেন? মহান রাব্বুল আলামিন মানুষের মধ্যে যখন আসেন, অর্থাৎ মানুষের ভিতরে যখন আসেন বা আবির্ভূত হন, তখন মানুষের মধ্যে একটা এশক তৈরি হয়, কামনা বাসনার জন্ম হয়, উত্তেজনার জন্ম হয়। যে কামনা বাসনায় আপনাকে আহ্বান করতেছে, হে রহিম, হে রহিমা, তোমরা আমার কাজে নিয়োজিত হও। অর্থাৎ তোমাদের মধ্যে যে এশক তৈরি হয়েছে, সেই এশকের কাজে তোমরা নিমজ্জিত হও। এটাই আল্লাহর আহ্বান এবং আল্লাহ চায়। আর আল্লাহ এসে যখন মানুষের ভিতরে এশক জাগিয়ে দেন, আল্লাহর লীলায় মত্ত হওয়ার জন্য, আল্লাহর প্রেমে মত্ত হওয়ার জন্য, এটাই মূলত আল্লাহ প্রদত্ত নামাজ বা আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর নির্দেশ পালন করা। এছাড়া আপনি কি আল্লাহর হুকুম মানবেন? মানুষের লেখা পুস্তকাদি দিয়ে? যারা এই পুস্তকাদি লিখে গেছেন তারা আপনার মতোই মানুষ, যার ধরনের পুস্তকের মধ্যে গেলে ভুলভালের কোনো অভাব নাই, যা আপনি নিজেই মানতে পারেন না যেগুলি আল্লাহর কথা কিংবা রাসূলের কথা। একটা চরম সত্য কথা জানেন, কোনো নবী রাসূল এই বই পুস্তক লিখে যাননি। নবী রাসূল দেখেই গেছেন আপনার মধ্যে কখন আল্লাহ আসেন, আল্লাহ কি চায়। আর আল্লাহর চাওয়া যদি আপনি নাই ধরতে পারেন, তাহলে আল্লাহর নির্দেশ আপনি কি করে মানবেন? আর আল্লাহর নির্দেশে যদি না মানেন, তাহলে তো আপনি কাফের, অর্থাৎ কুফরিতে নিমজ্জিত হবেন। তো সুতরাং আল্লাহ আসলে আপনার মধ্যে যে এশক তৈরি হবে, সেই এশকে যে প্রেম করবেন আল্লাহর নির্দেশিত মতে, সেটাই আল্লাহর চাওয়ার ইবাদত বন্দেগী বা নামাজ।